সাতক্ষীরার তালায় সরিষা আবাদে উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। জলাবদ্ধতাকে মোকাবেলা করে অনেক কৃষক কৃষানি এগিয়ে এসেছেন তাদের পতিত জমিতে সরিষা আবাদে। সরেজমিনে তালার উপজেলার খলিলনগর ইউনিয়ন ঘুরে দেখা গেছে পুরো বেলে হলুদ রঙের সমাহার। দক্ষিণের বাতাসে দোল খাচ্ছে সরিষা ফুলগুলো, ভন ভন করে আওয়াজ তুলছে মৌমাছির দল। এরই মধ্যে বেড়ে উঠে দানা বাঁধতে শুরু করেছে সরিষা ফুল। ফুলে ফুলে ভরে উঠেছে বিলের পর বিল। অল্প টাকা ব্যয় করে খুব লাভবান হওয়া যায়, এজন্য আমরা সরিষা চাষ করি। ফসল আর বছর দিছিলেন, এবারেও দিয়েছেন, তা আর বছরের থেকে এবারে খুবই ফসল ভালো হয়েছে। এবারেও তার থেকে লাভবান হতে পারবো। সরিষার ফলন ভালো হওয়ায় কৃষকরা ঝুঁকছেন সরিষা মাড়াই করে ভোজ্য তেল তৈরি করার জন্য। এতে লাভবান হচ্ছেন কৃষকরা। সাতক্ষীরার তালায় নিরাপদ ভোজ্য তেল স্থানীয় চাহিদা মিটিয়ে সারা দেশে রপ্তানি হচ্ছে সরিষার তেল। আমি এই মেশিনে সরিষা বহুত লোক মাড়াই করতে আসে, সেটা আমরা বেশি ভালো উন্নতি হয় এবং বহুত লোক আসে, আমি পরিষ্কার তেল হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলার সরিষার আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 17,531 হেক্টর। সরিষা চাষে কৃষকদের এই বছর 5,000 জনকে সরিষা বীজ এবং সার প্রণোদনা দেওয়াতে বিগত বছরের চেয়ে এবার অনেক বেশি জমিতে সরিষার আবাদ করা হয়েছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন অর্থাৎ পিকেএসএফ এবং উন্নয়ন প্রতিষ্ঠার আরএমটিভি প্রকল্পের আওতায় দক্ষিণ পশ্চিমাঞ্চল জেলার সাতক্ষীরার 2টা উপজেলা তালা এবং আশাশুনিতে আপনার সরিষা চাষ করা হয়েছে। বিশেষ করে আমাদের আশাশুনিতে আপনার সবাই জানেন লবণাক্ত এরিয়া, এখানে 2টা মিলে প্রায় 350 জন কৃষককে বীজ, জৈব সার, ছত্রাকনাশক বিভিন্ন উপকরণটা বিতরণ করা হয়েছে। উপকূলীয় এলাকায় লবণাক্ততার কারণে আমন ধান ছাড়া এরকম হয় না। পরবর্তীতে জিরো টিলেস অর্থাৎ বিনা চাষে সরিষাটা দেওয়া হয়েছে। এর গ্রোথ এবং গাছের কন্ডিশন আমরা ভালো দেখছি এবং আশা করছি যে ফলনটাও ভালো পাবে এবং আগামীতে কৃষকরা এটা ব্যাপকভাবে সম্প্রসারণ করবে। ইতোমধ্যে লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে কৃষকদের মাঝে সরকারিভাবে সরিষা বীজ প্রদান সহ তাদেরকে বিভিন্ন পরামর্শ প্রদান অব্যাহত রয়েছে। এবছর কৃষকরা বাড়ি 14 জাতের সরিষা চাষে লাভবান হবে বলেও মনে করা হচ্ছে।